হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ হবে বরের হাতের কষা মাংস, তাই তৈরি হয়ে গেছি যুদ্ধে নামার জন্য। বর গেছে পড়াতে, আর আমি তো অসুস্থ, তাই রান্নাবান্না করতে পারবো না, আমার বরই রান্নাবান্না করবে। তাই আমি ঘটঘট করে চলে আসলাম মশলা বাটার জন্য, কারণ বাড়ি ফিরতে আমার বরের অনেক দেরি হবে। তাই আমি তাকে হেল্প করার জন্য কষ্ট হলেও মশলা বাটার জন্য চলে এসেছি শিল পাটার পুতো নিয়ে মশলা বাটার জন্য, কারণ তার একটু কষ্ট কম হবে না। সেই জন্য আমি মশলাটা গটগট করে বেটে রাখতেছি, যাতে সে এসে তাড়াতাড়ি রান্নাবান্না করতে পারে। বলেন তো, এরকমের কার কার বর করে রান্নাবান্না করে খাওয়ায়? আমার পেটে বেবি আসার পর থেকে আমার বর সব কাজ আমার বর করে থাকে। আমার বরটা না অনেক কষ্ট করে, জানেন তো, শুধু আমাকে একটু সুখে রাখার জন্য। সে নিজে না খেয়ে না কিনে কিছু আমাকে দেওয়ার জন্য সে সব কিছু করে থাকে। আজকে আমার হঠাৎ মাংস খেতে ইচ্ছে করেছিল, তাই বলছিল যে তোমার রান্না বান্না করা লাগবে না, আমি পড়িয়ে আসি তারপরে রান্না করবানি। জানেন তো, আমার না খুব কষ্ট হয়ে যাচ্ছে মশলা বাটতে। এই তো অনেক বেবিটা পেটে, কিন্তু কি করার বলেন, বরটাকে বেশি ভালোবাসি তো, সেই জন্য ভাবছি যে মশলাটা বেটে রাখলে হয়তো তার একটু কষ্ট কম হবে না। কিন্তু ও আসার পর না বলছিল যে তোমার বাটা লাগছে কিসের জন্য, আমি বেটে নিতে পারতাম, কিন্তু ছেলে মানুষ তো বোঝেন তো, রান্না বান্না করবে এটুই অনেক, কিন্তু বাটা গোটা ওর দ্বারা অসম্ভব। তাই আমি সুন্দর করে বেটে গুটে রাখতেছি, যাতে ও এসে তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরে ফেলতে পারে। আমার ভয়েসটা হয়তো ভালো না, কিন্তু প্লিজ আমার এই ভিডিওটা দেখবেন সুন্দর করে, সবাই একটু সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন প্লিজ। এদিকে বাটা হয়ে গেছে, জিরে ধনে বাটা হয়ে গেছে, আর আমি এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা একসঙ্গে বেটে নিচ্ছি, বুঝছেন? কারণ কি, আলাদা আলাদা বেটতে গেলে অনেক টাইম লাগবে তো। আর বাটার জন্য না ব্লেন্ডারও নেই, কারণ ব্লেন্ডারে হলে একটু তাড়াতাড়ি হইতো, কিন্তু মাংসটা স্বাদ আসতো না। এই জন্য পাটা পুতো নিয়ে নিয়েছি বাটার জন্য। আর আসতে বেশি দেরি নেই, হয়তো এসেই পড়বে, তখন সে রান্না শুরু করবে। ও বলতে ভুলে গেলাম, কারণ আমার বরটারও না কেউ নেই, জানেন, আমি ছাড়া। আর আমারও কেউ নেই সে ছাড়া, দুজন দুজনের কষ্টটা বুঝি। এদিকে টমেটোটা কেটে নিচ্ছি টমেটোটা বাটার জন্য, কারণ মাংসটা রান্নার জন্য টমেটো বেটে দিলে অনেক ভালো টেস্ট আসে। এই জন্য আমার বর টমেটো ছাড়া রান্না করতেই পারে না, সেই জন্য টমেটোটা বেটে রেখে দিলাম। এদিকে বর চলে এসেছে, দেখেন, সে সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নুন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে মাংসটা ভেজে নিচ্ছে হালকা করে। দেখেন শুধু তার রান্না বান্নার স্টাইল, আমি শুধু হাসি আর দেখি যে এত সুন্দর একটা ছেলে মানুষ কিভাবে পারে। ছেলে মানুষরা পারে অবশ্য, কিন্তু এখন সিচুয়েশন এটাই যে আমি এখন কিছু করতে পারি না, এই জন্য একটু বেশি খারাপ লাগে। এদিকে আমার মা বাবাও নেই, আর তার মা বাবাও নেই যে আমাকে একটু দেখাশোনা করবে, যে আমি এই অবস্থার মানুষ রান্নাবান্না করে খাওয়াবে। কিন্তু কিছুই করার নেই, আমার বরই আমাকে দেখবে। সেই বলেছে যে আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার সব কিছু, যখন যা প্রয়োজন তখন আমাকে বলবে, আমি শত কষ্ট হলেও তোমার জন্য সেটা নিয়ে আসবো। হয়তো কিছুদিন দেরি হবে, কিন্তু সেটা আমি নিয়ে আসবো। সেই জন্য আমি তাকে এত ভালোবাসি, বুঝছেন? কারণ সে ছাড়া আমার পৃথিবীটা অন্ধকার। কারণ একটা নারীর জীবনে তার অনেক, কি বলবো, শ্রেষ্ঠতম পুরুষ হচ্ছে তার পিতা, আর স্বামী। তাই পিতা তো নেই, সেজন্য স্বামী বেস্ট। এই জন্য স্বামী ছাড়া আমার আর কেউ নেই, বুঝছেন, পৃথিবীতে।
আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ আমাদের সাথে থাকেন, আর আমাদের প্লিজ একটু দোয়া করবেন যেন আমার বেবিটা যেন সুন্দর সুস্থভাবে পৃথিবীতে আসে। এটাই আমাদের একমাত্র চাওয়া, কারণ বোঝেন তো আমাদের দেখারও কেউ নেই, আর আমাদের বোঝার কষ্টগুলো বোঝারও কেউ নেই। আছে আত্মীয় স্বজন আছে আছে, এমন তো নয় যে, তারপরেও তারা অতটা কেয়ার করে না, অতটা দেখে না। বর্তমান যুগে টাকা ছাড়া কিছুই হয় না। টাকা যার আছে সম্মান তার আছে, টাকা যার নেই সম্মান তার নেই। সেরকমের অবস্থা আমারও, কারণ আমার বরের টাকা পয়সা খুবই কম। সে সে পড়ালেখা করে, টিউশনি করে, অ্যান্ড আবার কাজও করে। কাজ বলতে কি, যখন যা পায় সে তখন সেই কাজ করে, কারণ আমাকে একটু সুখে রাখার জন্য সে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে পারে। সে কোনো কাজ ফেলে রাখে না, যেটা দেবে তাতেই সে সব কিছুই করতে পারে। আমি সারাদিন বাসায় একাই থাকি, ও কাজে যায়, পড়াইতে যায়, তার জীবন রানিংয়ের পর চলে। আমি শুধু ভাবি যে কষ্ট থেকে কবে আমরা নিস্তার পাবো, আমার বরটা কবে চাকরি পাবে। সবাই একটু আশীর্বাদ করবেন আমার বরের জন্য, যে আমার বরটা যেন তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়। এইটুকুই আপনাদের কাছে চাওয়া, আশীর্বাদটাই বড়। তাই সবাই একটু প্রার্থনা করবেন আমার বরের জন্য। সামনে আমার বরের ভাইবা আছে, সবাই একটু প্লিজ প্লিজ হেল্প করবেন। এদিকে মাংসটা হয়েই যাচ্ছে, আমার না কথা বলতে না খুব কষ্ট হয়ে যাচ্ছে, তারপরও কথা বলতেছি। যদি ভালো লাগে লাইক করবেন। মাংসটা শেষ হয়ে যাচ্ছে, দিয়ে দেবে এখন গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে তারপর নামিয়ে ফেলবে। দেখেন সুন্দর করে পরিপাটি করে রান্না বান্না করতেছে। এরকম মনে হয় একজন মেয়ে মানুষও পারবে না রান্না বান্না করতে। আমাকে আবার তুলে দিয়েছে খাওয়ার জন্য, সে নিজে না খেয়ে। তারপর দেখেন কি সুন্দর করে মশলাটা দিয়ে দিল। দেওয়ার পরে কালারটা দেখছেন, কালারটা হালকা একটু ঢেকে দিয়েছিল। ঢেকে দেওয়ার পরে কালারটা সুন্দর একটা কালার চলে আসে, ফ্লেভারটাও দারুণ হয়েছে গরম মশলার। আবার নামিয়ে নিল গামলায় পাত্রে। দেখেন কালারটা খেতেও অনেক দারুণ হয়েছিল।